যেন নারীত্বের জয়রথ। পরপর 4 বছর সমান অধিকারের সময় যখন আরো এগিয়ে যাচ্ছেন মহিলারা, তখনও অনেক গল্প রয়ে যাচ্ছে প্রদীপের নিচে অন্ধকারের মতো। আর সেই অন্য মহিলাদের লড়াই সংগ্রামকে কুর্নিশ জানাতে 4 বছর ধরে কলকাতায় পালিত হচ্ছে সেরা অনন্যা অনুষ্ঠান, যার নাম স্মরণা। মহিলাদের ক্ষমতায়নে চলতি ধারার বাইরে এক অন্য রকমের প্রয়াস। ভিটিলাইগোস বা সেতি কথাটা আমরা অনেক শুনে থাকি, কিন্তু এটা আমরা জানি না, এটা স্টিল আ ট্যাবু ফর দ্য সোসাইটি। আই মিন দ্য উইমেন হু আর হ্যাভিং মার্কস অন দেয়ার বডি, এখনও কিন্তু সমাজ তাদেরকে প্রপারভাবে অ্যাকসেপ্ট করে না। তো সেরকমই তার জন্যই আমরা সেরকম কয়েকজন মহিলাকে along with top models of কলকাতা, they'll be walking the ramp just to ইমপ্লিফাই যে একটা মহিলাকে তার বাহ্যিক সৌন্দর্য দেখে কখনোই বিচার করবে না। ইটস অল অ্যাবাউট হার ইনার কনফিডেন্স, ইনার বিউটি। এখানে আমাদের কলকাতার টপ কিছু মডেল আছেন, ডোনা, দেন there is সোহিনী, দেন শালিনী, আর along with their 3 জন চ্যালেঞ্জিং আমাদের ভিটিলাইগো উইমেন আছে। তাদের নামটা বেশি করে বলবো। চন্দ্রা মুখোপাধ্যায়, একজন, শি ইজ প্রিটি এজড বাট শি হ্যাজ স্টিল কাম হিয়ার টু পার্টিসিপেট। দেবলিনা, পায়েল খাতুন। আর তাছাড়া আমাদের একটা ক্যান্সার সার্ভাইভারের ওপর স্টোরি করবো আমরা, সেটা ডান্স ড্রামা থ্রু দিয়ে। ক্যান্সার কথাটা এখন হয়তো অনেক কমন হয়ে গেছে, আমরা অনেকটা অ্যাকসেপ্টও করে নিয়েছি, কারণ ওই ভীতিটা আমাদের মন থেকে বেরিয়ে গেছে। কিন্তু এই ক্যান্সার হওয়ার পর একটা মেয়ের জীবন কী করে ওপর থেকে নিচে চলে যায়, তার স্টোরি আমরা আজকে নিশ্চয়ই তুলে ধরবো। আর তাছাড়াও আছে আমাদের সাথে মেল অ্যান্ড ফিমেল অ্যাচিভার্স। এখনো এই সমাজে কৈশোরে পরিবারের সদস্যদের হাতে লাঞ্ছিত হতে হয় অনেক কন্যা সন্তানকে। অ্যাসিড ভিকটিমদের অপারেশনের পরেও মুখ ঢেকে রাখতে হয় ওড়নায়। পিগমেন্টেশনের কারণে গায়ে সেতি দেখা দিলে তা ঢেকে রাখতে করতে হয় মেকআপ বা পরতে হয় লম্বা ঝুলের জামা। অথচ মুখে সবাই বলেন মূল স্রোতে ফিরে আসার কথা। জীবন যুদ্ধে প্রতি মুহূর্তে লড়াই করেন যারা, অর্থের সঙ্গে প্রতি মুহূর্তে চোখে চোখ রেখে নিজেদের অধিকার ছিনিয়ে নিতে হয় যাদের, তাদেরই স্বীকৃতির জায়গা স্মরণা। টেরানিয়াতে আমরা বিভিন্ন স্টেজ পারফরমেন্সের মাধ্যমে সোশ্যাল ইস্যুস যেগুলোকে আমরা ধামা চাপা দিয়ে দিই, সেগুলোকে রাইজ করি উইথ ডান্স ড্রামা অ্যান্ড ফ্যাশন শো। ফ্যাশন শো আমরা কীরকম করি সেটাও বলি। ফ্যাশন শোতে আমরা ডিফারেন্ট থিম সেট আপ করি। যেমন কলকাতার টপ নচ মডেলসরা ওয়াক করে হয়েছে অ্যাসিড ভিকটিমদের সাথে, কলকাতার নেক্সট টপ মডেলসরা ওয়াক করে হচ্ছে যারা রেপ সার্ভাইভার তাদের সাথে। এবং এই বছর ভিটিলিগো বা সেতি এমন একটা রোগ যেটাকে কিন্তু আমরা প্রত্যেকে ভয় পাই, যে কোনো চর্মরোগকে কিন্তু আমরা ভীষণ ভয় পাই, এবং সেটা কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একেবারেই অ্যাকসেপ্টেবল না। সেটাকেই মাথায় রেখে, এই কজটাকে মাথায় রেখে কিন্তু আমরা ফ্যাশন শো এবছরে এমন থিম করেছি যে কলকাতার টপ 5 মডেলস will empower the special models যারা কিন্তু এই ভিটিলিগো রোগের আক্রান্ত। এটাই আমাদের থিম, এবং এই শো এর মাধ্যমে আমরা জনসাধারণের কাছে এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে চাইছি। শুধু জেলা থেকে কৈশোরে পাচার হয়ে যাওয়া নয়, বয়স সন্ধির সময় নারীত্বের প্রকাশ নিয়ে যখন চারদিকে ফিস ফাঁস শুনতে শুনতে বড় হতে হয় কোনো কিশোরীকে, তখন সেই জানে লড়াইটা কতটা দুর্বিষহ। আসলে জিততে সবাই চান, কিন্তু জেতার জন্য জীবনে প্রতিটা মুহূর্তে যে লড়াইটা করতে হয় তা অনেক সময় অজানাই থেকে যায়। উল্টে শুনতে হয় অনেক বিদ্রোহ। অত্যন্ত খারাপ একটা পরিস্থিতির শিকার আমি। প্রত্যেকটা ঘরে আমি দেখছি শিক্ষার আলোয় একদম ঝলমল করছে। 3টে ছেলে মেয়ে থাকলে 3টে ছেলে মেয়ের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে। কিন্তু খুব কষ্টের সাথে বলছি, মানুষ কুসংস্কারে পিএইচডিকে ছাড়িয়ে গেছে। আমার বিয়ে হয়েছে নর্মালভাবে পেপারে বিজ্ঞাপন দেখেই, কিন্তু যারা সুস্থ নিখুঁত ছেলে রিজেক্ট করে দিচ্ছে শুধু আমার হাতের এইটুকুনি প্রবলেমের জন্য। আমার সারা শরীরে আর কোথাও নেই, কিন্তু শুধু দুটো হাতের এখানে আর পায়ে একটু, কিন্তু তাতেই আমি বারবার রিজেক্ট হয়ে যাচ্ছি। অবশেষে বাড়ির অভিভাবকরা ঠিক করলেন এমন এক ছেলের সাথে আমার বিয়ে হবে যার এই সমস্যাটাই আছে। হয়তো সে একটু হলেও কোনোদিন একদিন আমাকে বুঝবে, কিন্তু না, সেখানেও কিছু হলো না। কারণ সেই ছেলে তো উচ্চশিক্ষিত, পিএইচডি করা, এসিসি সিমেন্টের খুব বড় পোস্টে আছে, তাই তার জন্য এই রোগটা 7 খুরমা। আমি যেহেতু খুবই নর্মাল,
সাদাসিধে, দেখে বুঝতেই পারছেন। তাই আমার জন্য এটা খুব বড় আকার ধারণ করেছে, শাস্তি। আমার গর্ভে যে সন্তান আসবে সেও এই রোগের শিকার হবে তাদের ধারণা। তাই যখন আমি 2.5 মাসের প্রেগনেন্ট, তখন তাকে অ্যাবর্শন করে দেওয়ার জন্য আমার স্বামী শাশুড়ি উঠে পড়ে লাগলেন। কারণ এই সন্তান যে ভূমিষ্ঠ হবে সে এই একই রোগের শিকার হবে, একই প্রবলেম তাকে ফেস করতে হবে। সোসাইটিতে প্রত্যেক বছর কিছু একটা মেসেজ, যেটা হয়তো মানে লোক জানে এই ঘটনাটা, কিন্তু সেটা নিয়ে হয়তো অ্যাওয়ারনেসটা নেই। তো বেসিক্যালি শরণ্যাটা কিন্তু একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনের মতো তুমি বলতে পারো। আমরা প্রত্যেকটা মানে এন্টায়ার বছরটা আমরা এটা নিয়ে কাজ করি। একটা দিন, এরকম একটা দিন আমরা চুজ করি যেদিনকে আমরা সেটা সমস্ত সোসাইটির কাছে সেই মেসেজটা ডেলিভার করি। প্রথম বছর আমরা অ্যাসিড সার্ভাইভার্সদেরকে নিয়ে কাজ করেছিলাম। দ্বিতীয় বছর আমরা ট্রাফিক ওমেন, মানে যেই মহিলারা পাচার হয়ে যায় তাদেরকে নিয়ে কাজ করেছিলাম। ট্রান্সজেন্ডার, মানে যেটা তৃতীয় জেন্ডার, যেটা তাদের নিয়ে কাজ করেছিলাম। এছাড়া আমরা এবছর যেটা আমরা করছি সেটা হলো ভিটিলিগো, মানে সেতি, যাদের ধরো শরীরে একটা স্পট থাকে, নারী পুরুষ উভয়, বাট স্পেশালি মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায় যে তাদেরকে কিন্তু ছোটোবেলা থেকেই বাড়িতে একটা বলা হয় যে সেই জায়গাটাকে কভার করে রাখা, হ্যাঁ, ওই স্পটটা নিয়ে বাইরে না বেরোনো, মানে ছোটো থেকেই কিন্তু তার সেই যে কনফিডেন্সটা বাড়ি থেকেই কিন্তু ভাঙা শুরু হচ্ছে। তারপরে আস্তে 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 সে কিন্তু ডিসক্রিমিনেশনেরও শিকার হচ্ছে। তো সেই মাস্কটাকে ভাঙা, এবং সেইটাই আমাদের চ্যালেঞ্জ যে এবছর আমরা যারা নিজেদেরকে গুটিয়ে বাড়ির মধ্যে রাখার চেষ্টা করছে তাদেরকে আমরা পুরো দুনিয়ার সামনে এনে দাঁড় করাবো। সো দ্যাট ইজ আওয়ার চ্যালেঞ্জ। সিজন 4-এ শরণ্যার এই অভিনব উদ্যোগের পাশে সামিল হয়েছিলেন কলকাতারই বিভিন্ন ক্ষেত্রের গুণীজনরা। ছিলেন অভিনেত্রী তৃণা সাহা, ICMCL এর ডিরেক্টর সুরেশ শেঠিয়া সহ আরো অনেকে। সাবাসী জানিয়েছেন শরণ্যার অন্য ধরনের এই উদ্যোগকে। আমরা যদি মেয়ে হয়ে মেয়েদেরকেই তা সাপোর্ট করি তাহলে কি করে এগোবো আমরা? কারণ আমরাই ব্যাকবোন ফ্যামিলির, আমরা প্রত্যেকটা ফ্যামিলি বলো, প্রত্যেকটা জায়গায় বলো, আই থিঙ্ক আমরা কথা বলি উমেন এম্পাওয়ারমেন্টে, বাট নিজেরা ফলো করি না। আই থিঙ্ক শরণ্যা সেটা করার চেষ্টা করছে, মানে একজন মহিলা হয়ে, একজন উমেন হয়ে ওরা চেষ্টা করছে উমেনদেরকে সাপোর্ট করার, ওদের জন্য কিছু করার, ওদের রিওয়ার্ড দেওয়ার, অ্যাওয়ার্ড দেওয়ার, একটা এনকারেজ করার। সো আই থিঙ্ক ওরা খুব ভালো করছে, যার জন্য ওরা সিজন 4 অবধি পৌঁছেছে। সো আমি তো আছি ওদের সাথে, প্লিজ সবাই থাকুন, সাপোর্ট করুন এরকম একটা কজকে, মানে ইভেন্টকে, তাহলে হয়তো আমরা একসাথে এগিয়ে যেতে পারবো। ক্যামেরায় অশোকের সঙ্গে মুজিবের রিপোর্ট, এস নিউজ।